যারা এক্সট্রিম পারচেজ করেন না এতদিন, তাদের জন্য আজকে ভিডিওতে একটা দুঃসংবাদ রয়েছে। কারণ আমি এতদিন বলছি যে ঈদের পরে প্রাইস বাড়বে বাড়বে, আপনারা অনেকে পারচেজ করেন নাই। এখন অফিসিয়ালি এটা প্রাইসটা আপডেট করা হয়েছে, দাম বাড়ছে। সো আজকে ভিডিওতে এটা প্রাইসটা কত টাকা রাখা হয়েছে, নতুন প্রাইস কত, কোথা থেকে পারচেজ করতে পারবেন, এটা সম্পর্কে সব ধরনের ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সর্বপ্রথম আমি বাইকটার ওভারঅল লুকসটা আপনাদের একটু দেখাই। এটা লুকসটা অনেক বেশি গর্জিয়াস রাখা হয়েছে। এটা টেল বলেন, হেডলাইট বলেন, হেডলাইটের ডিজাইন বলেন, এটা খুবই মানে স্পোর্টি ডিজাইন করছে। হেডলাইটটা যদি দেখাই, এখানে আপনার ফুললি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। হ্যাজার্ড সুইচ রয়েছে যেহেতু, ইন্ডিকেটরটাও আপনার এখানে ফুললি এলইডি পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আমি যদি একটু সামনে থেকে দেখাই, এখানে যে ডিআরএল গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনে করা হয়েছে। এবং এখানে নিচে আপনারা প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। এটা সিটি লাইটের পাশাপাশি টুকটাক হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। আর স্পেশালি এটার যে ইন্ডিকেটরটা খুবই স্পোর্টি ডিজাইন। এগুলো অনেকেই আছে যে নতুন বাইক কিনে এই ইন্ডিকেটর গুলো আফটার মার্কেট ইনস্টল করে, বাট হিরোর বাইক বা হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটা যদি আপনারা পারচেজ করেন তাহলে আপনাদের এক্সট্রা এলইডি ইন্ডিকেটর ইনস্টল করতে হবে না, এটার মধ্যে বিল্ট ইন পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি আমার সামনে রয়েছে ব্ল্যাক কালারটা। আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, সো আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগতেছে। আপনার কাছে এটা তিনটা কালারের মধ্যে কোন কালারটা ভালো লাগে? যেমন ব্ল্যাক কালার পাওয়া যায়, অ্যাশ রেড পাওয়া যায় এবং অ্যাশ ব্লু পাওয়া যায়। আপনার কাছে কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে পার্সোনালি ব্ল্যাকটা ভালো লাগে এবং রেড অ্যাশের কম্বিনেশনটা ভালো লাগে। এর পাশাপাশি এটার যে ফুয়েল ট্যাঙ্কের শেপটা, আমি যদি একটু সামনে থেকে ক্যামেরাটা একটু দেখাই, এখানে প্লাস্টিক বিল কোয়ালিটি পাচ্ছেন। এটার যে ফুয়েল ট্যাঙ্কের এক্সট্রা কিটটা রয়েছে এটা দেখতে খুবই সুন্দর, খুবই স্পোর্টি ডিজাইন রাখা হয়েছে। এক্সট্রিমের একটা 3D লোগো রয়েছে। আর এখানে আপনারা একটু যদি খেয়াল করেন, এটা কিন্তু ব্ল্যাক কালার না, এটা একটু শাইনিং গ্রে এবং শাইনিং ব্ল্যাক এর কম্বিনেশনে রাখা হয়েছে। এটা কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং ফুয়েল ট্যাঙ্কের এই শেপটাও দেখতে খুবই সুন্দর। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর স্পেশালি এটার যে টেলের ডিজাইনটা রাখা হয়েছে, টেলের ডিজাইনটা খুবই সুন্দর, খুবই স্পোর্টি ডিজাইন রাখার চেষ্টা করছে। স্পেশালি বিল্ট ইন টায়ার হ্যাগার রয়েছে এবং এই সাইডে যে টেলটা রয়েছে এটা খুবই স্পোর্টি ডিজাইনের। এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে, রাতে আপনার নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এখানে লাইট রয়েছে নিচে, ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর। আর স্পেশালি এটার টেল লাইটটা যদি দেখেন, টেল লাইটটা আপনার এখানে ফুললি এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন। এটা খুবই সুন্দর একটা ডিজাইন রাখা হয়েছে। আর স্পেশালি এখানে যে গ্রাব রেলটা রয়েছে এটাও খুব সুন্দর স্পোর্টি ডিজাইনের গ্রাব রেল। পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসে গ্রিপ ধরতে পারবে আর কি। আর এখন যদি এটার সিটটা দেখাই, এখানে আপনার টুইন স্পোর্টি সিট পেয়ে যাচ্ছেন। রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আমি স্পেশালি একটু বাইকের মধ্যে বসে আপনাদের দেখাই, এটা খুবই কমফোর্টেবল সিটিং পজিশন। অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে হ্যান্ড পেন অথবা ব্যাক পেন হবে না। ইতিমধ্যে বাইকটা যারা রাইড করছে তারা এটার কমফোর্টনেস কন্ট্রোলিং ইউজার খুবই পজিটিভ দিচ্ছে। হ্যান্ডেল বার বলেন, সিট বলেন অথবা পিলিয়ন যে বসবে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। অনেকেই ভাবতে পারেন যেহেতু স্প্লিট সিট, পিলিয়নের সিটটা অতটা কমফোর্টেবল না, বাট এটার সিটিং কমফোর্ট খুবই ভালো। রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর স্পেশালি হ্যান্ডেল বারটা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, দেখতে পাচ্ছেন হাতটা খুব কমফোর্টেবল পজিশনে থাকে এবং মিররের ডিজাইন গুলো খুবই সুন্দর। আর এটার মধ্যে পাইপ হ্যান্ডেল বার রাখা হয়েছে। এখন যদি এটা মিটারটা আপনাদের একটু দেখাই, তার আগে আমি আপনাদের একটু এটার কিটা দেখাই দিই। দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল যে চাবি বা নর্মাল যে কি গুলো থাকে সেটাই এখানে রয়েছে। এখানে কি হোলটা আপনারা পেয়ে যাচ্ছেন। চাবিটা দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে মিটারটা অন হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মিটার এখানে রাখা হয়েছে। এখানে সব ইনফরমেশন শো করবে, স্পিডোমিটার রয়েছে, গিয়ার ইন্ডিকেট করবে, তারপর কত কিলোমিটার বাইকটা রাইড করা হয়েছে, আরপিএম মিটার শো করবে, তারপরে কয়টা বাজে সেটা দেখতে পারবেন, ফুয়েল কতটুকু আছে দেখতে পারবেন। আর কি 125 সিসি সেগমেন্টের বর্তমানে বাংলাদেশে যে কয়টা বাইক বর্তমানে আছে সেগুলোর সাথে কম্পেয়ার করলে এটা সব দিক থেকে এগিয়ে থাকবে। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি এখন কথা বলি, এখানে আপনার পাসিং সুইচটা পেয়ে যাচ্ছেন, হাইবিম লোবিম পাচ্ছেন, হ্যাজার্ড সুইচ রয়েছে যেটা দিলে 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে, ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন, হর্ন পেয়ে যাচ্ছেন। আর এটার মধ্যে সিঙ্গেল হর্ন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে খুব দারুণ একটা জিনিস রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন এবং সেলফও রয়েছে। ওকে, এখন যদি এটার ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি, এটার ইঞ্জিনটা হচ্ছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই। যেহেতু বাইকটার মধ্যে এফআই রাখা হয়েছে সো এখানে এফআই মেনশন করা পেয়ে যাচ্ছেন, যে কারণে মাইলেজটা বেটার পাচ্ছেন। 66 কিলোমিটার পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন। এবং এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউসার 11
10.4 bhp, 8250 rpm, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.5 নিউটন মিটার, 6000 rpm। সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি এটার মধ্যে আপনারা ক্যাটালিক্যাল কনভার্টারটা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ক্যাটালিক্যাল কনভার্টার রয়েছে, ইঞ্জিন কাউল রয়েছে। আর বাইকটাকে আপনারা কিকের সাহায্যে স্টার্ট করতে পারবেন। আপনারা বিভিন্ন বাইক খেয়াল করে দেখবেন যে সেখানে এফআই হলে কিকের সিস্টেমটা থাকে না, বাট এটার মধ্যে এফআই এর পাশাপাশি কিকের সিস্টেমটাও পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনের পাওয়ার আউটপুট যথেষ্ট ভালো, ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো পাচ্ছেন। এর পাশাপাশি ব্রেকিং এর যদি কথা বলি, ব্রেকিং এর দিক থেকেও এই বাইকটা এগিয়ে রয়েছে অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে। 276 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন, রয়েছে এবিএস এর সেন্সর, আর এখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার রয়েছে, 2 পিস্টন ব্রেক ক্যালিপার আপনারা পাচ্ছেন। এর পাশাপাশি মাডগাটা দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক শাইনিং ব্ল্যাক এর কম্বিনেশনে রাখা হয়েছে। সাসপেনশনটা এখানে টেলিস্কোপিক পাচ্ছেন, বাট অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে এটার সাসপেনশন ফিডব্যাক একটু ভালো পাচ্ছেন, একটু ওয়াইড সাসপেনশন রাখা হয়েছে। বাইকটা যেহেতু এবিএস রয়েছে তাই এখানে এবিএসটা মেনশন করা পেয়ে যাচ্ছেন। অ্যালয় রিম পাচ্ছেন। এর পাশাপাশি টায়ারটা এখানে পেয়ে যাচ্ছেন ওয়াইড 90 সেকশনের সিএট এর টিউবলেস টায়ারটা পেয়ে যাচ্ছেন, খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে এবং সাসপেনশন ফিডব্যাক, ব্রেকিং, টায়ার গ্রিপ খুবই ভালো পাচ্ছেন আপনারা। এখন যদি রেয়ার টায়ার নিয়ে কথা বলি, এখানেও খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 120 সেকশনের টিউবলেস টায়ার, এখানেও সিএট এর টায়ারটা ব্যবহার করা হয়েছে। আর বিল্ট ইন টায়ার হ্যাগার তো আপনারা এটার মধ্যে পাচ্ছেন। আর এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি, এখানে আপনারা মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন, হোয়াইট কালার একটা সাসপেনশন আপনারা দেখতে পাচ্ছেন, মনোশক সাসপেনশন। এটা খুবই ভালো ফিডব্যাক আপনাদের দেবে, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার ফিডব্যাক আপনাদের ভালো লাগবে। এর পাশাপাশি এটার এই সাইড থেকে যদি একটু দেখাই আপনাদের, এখানে লেডিস ফুটরেস্টটা আপনার মার্কেট আর আপনাদের ইনস্টল করতে হবে না, বিল্ট ইন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা যেহেতু চেনটা দেখা যাচ্ছে, তো এই কারণে এক্সট্রা একটা কাভার দিয়ে দিছে টায়ারের এখানে। অনেক সময় আপনার লেডিস পিলিয়ন থাকলে সেখানে কাপড় আর কি এটার যাওয়ার সম্ভাবনা আছে, তো এই কারণেই এই এক্সট্রা গার্ডটা দিয়ে দিছে, এটা খুবই দারুণ একটা জিনিস। আর ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফুটরেস পাচ্ছেন রাইডার এবং পিলিয়নের জন্য। আপনারা যদি হিরো এক্সট্রিম 125 আর বাইকটা পারচেস করেন তাহলে আপনাদের আর এক্সট্রা কোনো কিছুই আফটার মার্কেট ইনস্টল করতে হবে না। এর পাশাপাশি আমি যদি এখন রিয়ার ব্রেকিং নিয়ে কথা বলি, এখানে 130 মিলিমিটার ড্রাম ব্রেক পাচ্ছেন, এখানে কোনো প্রকার ডিস্কের অপশন নাই, ফ্রন্টে ডিস্ক এবিএস পাচ্ছেন এবং এখানে পাচ্ছেন ড্রাম ব্রেক সিঙ্গেল চ্যানেল এবিএস এর পাশাপাশি ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পাচ্ছেন। যেহেতু বাইকটার মধ্যে এবিএস রয়েছে, তো আপনারা যদি ওভার স্পিড হার্ড ব্রেক করেন টায়ারটা খুব সহজে স্কিড করবে না, এটার গ্রিপ আপনারা খুবই ভালো পাচ্ছেন, ব্রেকিং কন্ট্রোল ভালো পাচ্ছেন। গাইস, আরেকটা টেকনোলজি আমি বলতে ভুলে গেছিলাম মিটারে, সেটা হলো আপনার ব্লুটুথের সাহায্যে মিটারটা কানেক্ট করতে পারবেন। সেই সময় আপনার কে কল দিল, কে মেসেজ দিল সেটা দেখতে পারবেন খুব সুন্দর পাবে। এর পাশাপাশি এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেট করতেছে, বাট এটার মধ্যে আরেকটা ফিচার আছে, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ার থাকে তাহলে কোনোভাবে ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা খুবই সেফটি একটা ফিচার, কারণ আমরা অনেকেই রয়েছি যারা বাইক রাইড করার সময় এই সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। তো এই ফিচারটা থাকার কারণে খুবই ভালো হয়েছে, হেল্পফুল একটা ফিচার। এর পাশাপাশি মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 66 কিলোমিটার পার লিটার ফুয়েলে। এটা মাইলেজের দিক থেকে একটা বেস্ট বাইক আমি বলতে পারি। 66 কিলোমিটার কোম্পানি ক্লেম করতেছে। আপনারা যদি একবার ফুয়েল ট্যাঙ্কটা ফুল লোড করেন 660 কিলোমিটার রাইড করতে পারবেন, এটা খুবই দারুণ একটা ব্যাপার। যারা চাচ্ছেন 125 সিসি সেগমেন্টের মধ্যে একটা বাইক পারচেজ করবেন যেটার ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, লুকস ভালো হবে, এর পাশাপাশি ফিচার থাকবে অনেক, তারা নিঃসন্দেহে হিরো এক্সট্রিম 125 আর বাইকটা পারচেজ করতে পারেন। সো চলেন এখন প্রাইস নিয়ে কথা বলি। আপডেট প্রাইস এটা আসছে, আপনারা জানেন যে কোম্পানি ঈদের আগেই ঘোষণা দিয়েছিল যে ঈদের পরে প্রাইসটা বাড়বে। সো এটা প্রাইসটা বাড়ছে। সো প্রাইসটা হচ্ছে আগের প্রাইসটা আগে বলে নি, আগের প্রাইস হচ্ছে 1,71,000 টাকা, কিন্তু বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,500 টাকা দাম বাড়ানো হয়েছে। অফিসিয়াল এখন প্রাইস হচ্ছে 1,73,500 টাকা। প্রাইসটা আহামরি একবারে বাড়ায়নি, বাট বাড়ছে। আমার কাছে পার্সোনালি মনে হয় যে আগের প্রাইসটা থাকলে বেস্ট হতো। তবে যারা চাচ্ছেন একটু টেকনোলজি লোডেড বাইক পারচেজ করতে তারা এই বাইকটা নিঃসন্দেহে চয়েস রাখতে পারেন। এই বাইকটার মধ্যে এবিএস পাচ্ছেন, ফুল এলইডি হেডলাইট, ফুল এলইডি প্যাকেজ, তারপরে এটা টায়ারটা ওয়াইড, ইঞ্জিন পারফরমেন্স ভালো, এইসব দিক থেকে চিন্তা করলে অন্যান্য 125 সিসি সেগমেন্টের বাইকের থেকে অবশ্যই এগিয়ে থাকবে। বাট প্রাইসটা যদি আগের মতো হতো তাহলে আরো ভালো হতো, বাট এখন কি করার, যেহেতু ডলার রেট বাড়তে কোম্পানি অনেক কিছু এটা সম্পর্কে বলছে, এটা ডলার রেটের কারণে এটা প্রাইসটা বাড়ানো খুবই দরকার ছিল তাদের, এটা কোম্পানি অফিসিয়ালি বলছে। আমি একজন বাইকার হিসেবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আগের প্রাইস হলেই ভালো হতো, বাট আর কি করার, যেহেতু প্রাইস বাড়ছে এই প্রাইসে আপনাদের পারচেজ করতে হবে। আর আজকে আমি যেখানে চলে আসছি মোরাদুর মোবাইলস, তাদের কাছে এটার কালার গুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। ব্ল্যাক কালারটা আমার সাথে রয়েছে, ব্ল্যাক কালারের হিউজ পরিমাণ কোয়ান্টিটি তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আমি যদি একটু দেখাই দিই, এই সাইডে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের অনেক কোয়ান্টিটি রয়েছে এবং তাদের গোডাউনেও রয়েছে। এর পাশাপাশি আমি যদি একটু এই সাইডে নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের কোয়ান্টিটিও তাদের কাছে
অ্যাভেলেবল রয়েছে। আপনার পছন্দের কালারটা তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওতে হিরো এক্সট্রিম 125 এর সব ধরনের ডিটেলস আমরা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।